ওয়েলকাম টু দ্য শো। ঢাকাই সিনেমার এক উজ্জ্বল নক্ষত্রের নাম শাকিব খান। ঢালিউডের আকাশে এই নক্ষত্র জ্বলছে 25 বছর ধরে। 1999 সালের 28 মে পর্দার জীবনের অভিষেক হয়েছিল শাকিব খানের। সোহানুর রহমান সোহানের অনন্ত ভালোবাসা সিনেমায় প্রথম দেখা গিয়েছিল তাকে। শাকিবের বিপরীতে ছিলেন ইরিন জামান। তোমারই মিষ্টি হাসি বড় যে বাংলাদেশি। শুরুটা মোটেও মসৃণ ছিল না শাকিব খানের। কঠোর পরিশ্রম করতে হয়েছিল নিজেকে প্রমাণ করতে, তবুও হাল ছাড়েননি। ফলে হয়ে উঠেছেন ঢাকাই সিনেমার সবচেয়ে বড় ট্রেডমার্ক। সিনেমা তার ধ্যান জ্ঞান, সিনেমা নিয়ে তিনি ভাবেন, তাই তো আগলে রেখেছেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে। 25 বছরের পথ চলায় তার স্টাইল স্টেটমেন্ট ছিল চোখে পড়ার মতো। অ্যাকশন বা রোমান্টিক যে লুকই হোক না কেন, সবখানে শাকিব 10-এ 10। চেনা শাকিব খানকে প্রথম অচেনা লুকে দেখা যায় শিকারী সিনেমায়। যৌথ প্রযোজনার এই সিনেমায় তার লুক প্রশংসা কেড়েছিল নেটিজেনদের। এরপর নিয়মিত ভিন্ন লুকে পর্দায় আসছেন শাকিব খান। প্রিয়তমা সিনেমায় তার বৃদ্ধ লুক ছাড়িয়ে গেছে অতীতের সবকিছু। 2006 সালে শাকিব খান অভিনীত মুক্তি পাওয়া 13টি সিনেমায় ছিল ব্যবসা সফল। এ সাফল্যের পর পারিশ্রমিক বাড়ান শাকিব খান। 2011 সালে কিং খান সিনেমাটি মুক্তির পর শাকিব খান এ নামেই খ্যাতি পান। শাকিব খান অভিনীত 100তম সিনেমা দাদিমা। 2006 সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। 200তম সিনেমা পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী। 2013 সালে মুক্তি পাওয়া এই সিনেমায় জয় হাসানের বিপরীতে অভিনয় করেন শাকিব। আমি চোখ তুলে তাকালেই সূর্য লুকায়। শাকিব খান প্রথম কণ্ঠ দেন 2011 সালে মনের জ্বালা সিনেমায়। গানটি ছিল আমি চোখ তুলে তাকালে সূর্য লুকায়। 2022 সালে ঈদ উল ফিতরে মুক্তি পাওয়ায় বিদ্রোহী সিনেমায় 60 লাখ টাকা পারিশ্রমিক নেন শাকিব খান। বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন নিজেকে। অর্ডার দিলে এই শহর কেন, এই এরিয়া ছেড়ে যাব। এই স্বপ্ন দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 25 বছরে নিজেকে একাধিকবার ছাড়িয়ে গেছেন শাকিব খান। সবশেষ প্রিয়তমা সিনেমায় যে রেকর্ড শাকিব খান গড়েছেন তা ভাঙা সত্যি কষ্টকর, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। আর শাকিব খানের আকাশ ছোঁয়ার অপেক্ষায় তার ভক্তরা।